হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মূলত কথা বলবো আমরা যারা মাইক্রোস্টক সাইটে কাজ করি তারা বিভিন্ন সময় বিভিন্ন কারণে তাদের ফাইলগুলো রিজেক্ট করা হয়। সো অনেকে হয়তো বা কারণগুলো জানেন, অনেকে এই কারণগুলো জানেন না। এটা নিয়ে আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করা হয়। সুতরাং আজকে এই টোটাল বিষয়টা নিয়ে কথা বলবো যেন আপনাদের আর কোনো কনফিউশন না থাকে। দ্যাটস ইট। সো আমরা সর্বপ্রথম চলে যাই হচ্ছে শাটারস্টকের ব্লগে, যেখানে লেখা আছে যে কি কি কারণে রিজেকশন হতে পারে। সো আমি লিখি শাটারস্টক rejection reason. ওকে, এই যে এখানে মূলত অ্যাকচুয়ালি সবগুলো রিজন দেয়া আছে যে যে কারণে আমাদের ফাইলগুলো রিজেক্ট করা হয়। আমি চেষ্টা করবো এক্সপ্লেন করার জন্য সবচেয়ে সহজ হতে। ওকে, সো প্রথমত হচ্ছে মিসিং অর ইনভ্যালিড মডেল রিলিজ। সো দেখেন, এটা বুঝতে হলে আগে আমাদের সর্বপ্রথম বাংলাদেশের কিছু ফ্যাক্ট বোঝা উচিত। না বুঝলেও চলবে, বাট বলে রাখা ভালো যে আমরা মাঝে মধ্যে বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারি বা ছবি দেখতে পারি। আমরা কি করি, সেই ছবিগুলো ব্যক্তির অজান্তেই তুলে ফেলি এবং সেই ছবিগুলো তুলে এনে আমরা ফেসবুকে পোস্ট করে দেই। এতে হয় কি, ওই যে ব্যক্তির যে মানবাধিকারটা আছে কিংবা ব্যক্তির যে ফ্রিডম আছে সেটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি নষ্ট করতেছি, তাই না? কারণ আমরা কারো পারমিশন ছাড়া, কারো অনুমতি ছাড়া তো আমরা কারো ছবি তুলতে পারি না। তার এটা তো লাইফে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে। সো মিসিং অর ইনভ্যালিড মডেল রিলিজটাও ঠিক অনেকটাই ওরকম যে আপনি কারো ছবি তুললেন, আপনি কি আদৌ তার কাছ থেকে কোনো পারমিশন নিছেন কিনা তার ছবিটা সেল করার জন্য, সে কি আপনাকে অনুমতি দিছে কিনা, এটাকে বলা হয় মূলত মিসিং অর ইনভ্যালিড মডেল রিলিজ। তো আমরা যখন কারো ছবি তুলবো তখন সেখানে শাটারস্টকে সাবমিট করার সময় একটা পেপার পাওয়া যায়, সেই পেপারে আমরা সাইন করে নিব। হয় কি যে ওই ব্যক্তিটা আপনাকে পারমিশন দিছে যেন আপনি তার ছবিটা বিক্রি করতে পারেন। দ্যাটস ইট, নো বিগ ডিল। দ্বিতীয়ত হচ্ছে ফোকাস। ফোকাস জিনিসটা হচ্ছে আমরা যখন কোনো একটা ছবি তুলি, কোনো একটা ইমেজ তুলি, আমরা কি করি, সেই ইমেজটাকে প্রপার ওয়েতে ফোকাস না করে আমরা একসাথে অনেক বেশি হিজিবিজি করে ফেলি, রাইট? তো এটা করা যাবে না। এটার কারণে ফোকাসের যে প্রবলেমটা, সেই রিজেকশনটা হয়। এন্ড থার্ড হচ্ছে নয়েজ ইস্যু। নয়েজ হচ্ছে আমরা যখন একটা ইমেজ তুলতেছি, সেই ইমেজটা কতটুকু ক্লিয়ার, সেই ইমেজটাতে কি নয়েজ আছে কি আছে না। অ্যাকচুয়ালি এই বিষয়টা অনেক বিগ একটা পার্ট। সো এটা নিয়ে আমরা যদি কথা বলতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করতে হবে। আর ফটোগ্রাফি আমি তেমন একটা ভালো বুঝি না। সো আমি সবগুলো নিয়ে ডিসকাস করবো না, যতগুলো ইম্পর্টেন্ট যে কারণগুলোতে আমরা সবচেয়ে বেশি রিজেকশন হয়ে থাকে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। তারপর হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এটা হচ্ছে আপনি অন্যান্য কারো প্রপার্টি নিয়ে আপনি ছবি তুলে সেটাকে আপলোড করতে পারেন না। ধরেন এমন কিছু কিছু জায়গা আছে কিংবা এমন কিছু কিছু প্রপার্টি আছে যে প্রপার্টির ছবি তুলতে হলে আপনাকে পারমিশন লাগবে, সেই পারমিশন ছাড়া তো আপনি সাবমিট করতে পারেন না। আর এই কারণে ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা ধরা হয়। কিওয়ার্ড খুব সহজ একটা জিনিস। আমরা কি করি, বিভিন্ন ধরনের যখন আমরা কোনো একটা ফাইল সাবমিট করি তখন বিভিন্ন ধরনের কিওয়ার্ড ব্যবহার করি। যেটা কাজের কিওয়ার্ড সেটাও ব্যবহার করি, যেটা অকাজের কিওয়ার্ড সেটাও ব্যবহার করি। এর ফলে হয় কি, আমরা একটা স্প্যাম করে ফেলি, রাইট? তো আমরা স্প্যামটা করবো না। আমরা যদি স্প্যাম না করি কিওয়ার্ডে, যেটা হচ্ছে রেলেভেন্ট কিওয়ার্ড, আমরা সেই টাইপের কিওয়ার্ডগুলোই ব্যবহার করবো। তাহলে কিওয়ার্ড নিয়ে আর কোনো রিজেকশন ইস্যু আসবে না। তারপর হচ্ছে ইমেজ টাইটেল। আমরা অনেক সময় অনেক দুষ্টামি করে মানুষের কাছ থেকে টাইটেল কপি করি, যেটা আমাদের মোটেই করা উচিত না। আবার আমরা টাইটেলের ফাইলের যে ফাইল নাম, সেই ফাইলের নাম অন্যটা দিয়ে দিই। যেরকম হচ্ছে আমি বানালাম লেটার হেড, দিয়ে দিলাম হচ্ছে ফ্লায়ার। সো এরকম করা উচিত না। আমরা যেই কাজটা করছি সেটার অ্যাকচুয়াল যে টাইটেলটা হওয়া উচিত আমরা সেটাই দিব। তারপর হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার। এটা হচ্ছে আমরা মূলত যখন ফাইল বানাই, একটা ডিজাইন করি, সেই ডিজাইনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের টেক্সট ব্যবহার করি, রাইট? তো আমরা চেষ্টা করবো সবসময় সেই যে টেক্সটগুলো ব্যবহার করি সেখানে যেন কোনো প্রকার বানান ভুল না হয় আর কোনো প্রকার গ্রামাটিক্যাল মিস্টেক যেন আমরা না করি। এটা আমরা খুব মনোযোগ সহকারে এই কাজগুলো করব। যদি আমরা কোনো স্পেলিং কিংবা গ্রামার মিস্টেক না করি তাহলে আমাদের এই রিজেকশন হওয়ার চান্স জিরো। ট্রেডমার্ক। আচ্ছা, ট্রেডমার্ক নিয়ে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ঝামেলায় পড়ি। যেরকম হচ্ছে আমরা কি করি, আমরা যখন কোনো একটা ফাইল তৈরি করি সেই ফাইলে আমরা বিভিন্ন ধরনের প্রথমত যে কাজটা করি সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের আইকন ব্যবহার করি, লাইক ফেসবুকের আইকন, তারপর হচ্ছে গুগলের আইকন। আমরা যখন ডিজাইন করব তখন সেই ডিজাইনে কোনো প্রকার সোশ্যাল মিডিয়ার আইকন ব্যবহার করব না এবং আমরা কোনো প্রকার কোম্পানির নাম মেনশন করব না, সেটা যে কোনো কোম্পানি হোক না কেন, ছোট বড় যে কোনো কোম্পানি। সো আমরা এটা অ্যাভয়েড করার চলার চেষ্টা করব। আর দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা কাজ করে থাকি আমরা, সেটা হচ্ছে আমরা যখন ইমেইল লিখি তখন আমরা যেরকম হচ্ছে ফ্লায়ার কিংবা অন্যান্য যে ডিজাইনের ক্ষেত্রে আমরা কি করি, নিচে ইমেল দিয়ে দিই, রাইট? ডেমো ইমেল দিই যদিও বা, কিন্তু তবুও আমরা যখন ডেমো ইমেল দিব সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব জিমেইল, তারপর হচ্ছে আউটলুক, এই টাইপের ইমেলগুলো ব্যবহার না করার জন্য। কারণ এগুলো তো একটা কোম্পানি, আউটলুক হচ্ছে মাইক্রোসফটের কোম্পানি, জিমেইল হচ্ছে গুগলের কোম্পানি, তাই না? আমরা কোনো ধরনের কোনো কোম্পানির নাম ব্যবহার করব না, আমরা সবগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব। অ্যান্ড আরেকটা বিষয় সেটা হচ্ছে বিট ম্যাপিং ভেক্টর ফাইলস।
আচ্ছা, বিটম্যাপিং ভেক্টর ফাইলসটা হচ্ছে আমরা অনেক সময় যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কোনো ডিজাইন করি সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করে থাকি, যেরকম আমি উদাহরণস্বরূপ দেখাই। আমি এটা নিলাম, নেয়ার পর আমি এরকম একটা শেপ নিলাম, নেয়ার পর আমরা ইফেক্টে চলে যাই। ইফেক্টে যাওয়ার পর এই যে ফটোশপ যে ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলো ব্যবহার করলে আমরা এই যে বিটম্যাপিং ভেক্টর ফাইলস এই রিজেকশনে পড়ার চান্স থাকে। এখানে আরেকটা আছে বিটম্যাপিং বলে, কিংবা স্ল্যাশ দিয়ে সম্ভবত এফেক্টটাও বলা হয়। তো আমরা এই কাজগুলো করবো না, আমরা কোনো রকম এফেক্ট ব্যবহার করতে পারবো, যেরকম ইলাস্ট্রেটরের যে এফেক্টগুলো আছে এগুলো ব্যবহার করতে পারবো, আমাদের নিজেদের হ্যান্ডমেড যে এফেক্টগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবো। বাট ফটোশপের কোনো প্রকার রাস্টার ইফেক্ট আমরা এখানে ব্যবহার করতে পারবো না আমাদের ফাইলে। যদি এই কাজটা করে থাকি তাহলে বিশেষ করে শাটারস্টক ফাইলগুলো অ্যাপ্রুভ করে না, রিজেক্ট করে দেয়। এই হচ্ছে শাটারস্টকের মোটামুটি যে ডিজাইনগুলোতে আমাদের ফাইল রিজেক্ট করা হয়, এগুলোই হচ্ছে তার মধ্যে অন্যতম। সো আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব খুব ইজি ওয়েতে বোঝানোর জন্য। সো আমরা কোয়ালিটি মেনটেন করব, টেকনিক্যাল ইস্যুগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব, আর আমরা আমাদের সর্বোচ্চ সততা দিয়ে যে কোনো মার্কেট প্লেসে কাজ করি না কেন আমরা সৎ থাকার চেষ্টা করব, নিয়ম মানার চেষ্টা করব, আমরা আমাদের সততা দিয়ে কাজ করব। তো আজ এতটুকুই, সবাই ভালো থাকবেন। কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর যদি সম্ভব হয় আপনি আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। এতটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।